বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মের ককটেল এবং মগজ ধোলাই, একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ। স্বাগতম আমাদের আজকের আলোচনায়। আজ আমরা অন্বেষণ করব কিভাবে ভারতের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনসাধারণের মনোজাগতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং অর্থের বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে। এই বিষয়টি আমরা বৈজ্ঞানিক ও বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব এবং এর পেছনে রাজনৈতিক নেতাদের গোপন সহযোগিতার বিষয়টি বিবেচনা করব। ভারতের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শিক্ষা প্রদান করছে না, বরং ধর্মীয় বিশ্বাসের একটি সুপরিকল্পিত নকশা তৈরি করছে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো নয়, বরং তাদের চিন্তাভাবনাকে একটি নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শের দিকে ধাবিত করা। ধর্মীয় রীতিনীতির সঙ্গে শিক্ষাকে মিশিয়ে এসব প্রতিষ্ঠান এমন একটি মানসিক পরিবেশ তৈরি করে যেখানে শিক্ষার্থীরা শৈশব থেকেই একটি নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শের সঙ্গে বেড়ে ওঠে। এইভাবে তাদের মনের ভিতরে ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে প্রতিষ্ঠিত করা হয়, যা ভবিষ্যতে তাদের চিন্তন এবং আচরণকে নিয়ন্ত্রণ করে। বর্তমানে শিক্ষা যেন একটি প্রোডাক্টে পরিণত হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই প্রোডাক্টকে ধর্মের সঙ্গে মিশিয়ে এমন একটি ককটেল তৈরি করছে যা জনসাধারণকে বোকা বানাচ্ছে। একদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চমূল্যের বিনিময়ে ধর্মীয় শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের প্রভাবিত করছে, অন্যদিকে তাদের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করছে। ধর্মের এই ককটেলকে ব্যবহার করে শিক্ষার্থীদের মগজ ধোলাই করার প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এবং কার্যকর। এখানে কয়েকটি কৌশল উল্লেখ করছি, যেগুলো সাধারণত এই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহৃত হয়। এক, শিক্ষার আড়ালে ধর্মীয় মতাদর্শ প্রচার। শিক্ষার সঙ্গে এমন কিছু বিষয়বস্তু যুক্ত করা হয় যা সরাসরি শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, বিজ্ঞান বা ইতিহাসের পাঠ্যক্রমে ধর্মীয় উপাদান ঢুকিয়ে দেওয়া হয়, যা তাদের বিশ্বাসের ভিত্তিকে শক্তিশালী করে। 2, নিয়মিত প্রার্থনা এবং ধর্মীয় আচার। শিক্ষার নিয়মিত কার্যক্রমে ধর্মীয় প্রার্থনা বা আচার অন্তর্ভুক্ত করা হয়, যা শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাসকে গভীরভাবে প্রভাবিত করে এবং তাদের দৈনন্দিন জীবনের অংশ করে তোলে। 3, বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। স্কুলে বিভিন্ন সময় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হয়। এর ফলে তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাস আরও গভীরভাবে প্রথিত হয় এবং তারা একটি নির্দিষ্ট ধর্মীয় সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। ধর্মীয় শিক্ষার আড়ালে এই প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ টাকা আয় করছে। তারা শিক্ষাকে একটি পণ্য হিসেবে বাজারজাত করছে এবং ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অভিভাবকদের থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক এবং ধর্মীয় মনোভাবকে প্রভাবিত করে তাদের পেছনে ব্যয় করা অর্থকে সামাজিকভাবে বৈধতা দেয়া হয়। এক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা করে, কারণ তারা জানে যে ধর্ম এবং শিক্ষা একসঙ্গে মিলে গেলে জনসাধারণকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এভাবে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে একদিকে যেমন অর্থ উপার্জন করা হচ্ছে, তেমনি রাজনৈতিক ক্ষমতা ও ধর্মীয় মতবাদও প্রচার করা হচ্ছে। বৈজ্ঞানিক বিশ্লেষণ বই দেখা যায়, এক মানসিক কন্ডিশনিং এবং পুনরাবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে ধারাবাহিকভাবে ধর্মীয় বিশ্বাস গড়ে তোলা হয়, যা এক ধরনের মানসিক কন্ডিশনিং। এই কন্ডিশনিংয়ের ফলে তারা একটি নির্দিষ্ট মতাদর্শে আটকে থাকে এবং অন্য কোন ধারণাকে সহজে গ্রহণ করতে পারে না। 2, আত্মবিশ্বাসের সংকট। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে শিক্ষাকে মিশিয়ে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হয় যে তারা একটি নির্দিষ্ট ধর্মীয় মতবাদ ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। এটি তাদের সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাকে মারাত্মকভাবে বাধা দেয়। 3, সামাজিক বিভাজন এবং প্রভাব। ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি বিভাজন তৈরি হয়, যা পরবর্তীতে সমাজের বিভাজনেও অবদান রাখে। এর ফলে সামাজিক সম্পর্ক এবং ঐক্য নষ্ট হয় এবং সাম্প্রদায়িকতা এবং হিংসার ঝুঁকি বাড়ে। 4, ফলোয়ার মেন্টালিটি। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা পাওয়া শিক্ষার্থীরা সহজেই একটি ফলোয়ার মেন্টালিটি তৈরি করে, যা তাদের প্রশ্নহীনভাবে মানতে বাধ্য করে। 5, মস্তিষ্কের বিকাশের সময়কাল। একটি শিশুর মস্তিষ্ক বিকাশের সময়কালে সে যা শিখে তা তার জীবনের জন্য প্রভাবিত করে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই বিষয়টিকে ব্যবহার করে শিশুদের চিন্তাধারাকে ধর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। 6, গোষ্ঠীয় চাপ। ধর্মীয় শিক্ষার কারণে শিক্ষার্থীরা নিজেদের সমবয়সীদের মধ্যে নিজেকে আলাদা করে ফেলে, যা তাদের মনের উপর চাপ সৃষ্টি করে এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে আরও শক্তিশালী করে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে ভারতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্মকে ব্যবহার করে জনসাধারণের মনোজাগতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। আমাদের উচিত এই ধরনের প্রতিষ্ঠান থেকে সচেতন থাকা এবং বিষয়গুলি বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করা। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত এবং প্রশ্নগুলো আমাদের জানাতে পারেন।